শিক্ষকদের কর্মবিরতিতে অচল অবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত শিক্ষার্থীরা। শনিবার বিক্ষোভ, রোববার থেকে ছাত্র ধর্মঘট। অতিবৃষ্টি এবং উজানের ঢলে পানি বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীতে, প্লাবিত নিম্নাঞ্চল, বিপাকে সাধারণ মানুষ। এবং 2 দিনের সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জে যোগ দিবেন পদ্মা সেতুর দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে ইকেবানা উপহার পাঠিয়েছেন 2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলা নিহত জাপানি নাগরিক হিরোশি তানাকার মেয়ে আতসুকো তানাকা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এই উপহার গ্রহণ করেন। তার মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া উপহার এবং আতসুকো তানাকার একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেন। গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে আতসুকো তানাকা লেখেন, এই উপহারটি তার মা নিজের হাতে তৈরি করেছেন। এই উপহারটি প্রধানমন্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রতীক। উপহারের ফুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রশান্তি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সভাপতি ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম। চতুর্থ দিনে পূর্ণ দিবস কর্মবিরতি এবং অবস্থান গ্রহণ কর্মসূচিতে কথা বলেন তিনি বলেন, আলোচনার মাধ্যমে শিক্ষকরা এই সমস্যার সমাধান চান। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ দিনেও সর্বাত্মক কর্মবিরতিতে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত 2 জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় এর কিছু বিষয় স্পষ্ট করে অর্থ মন্ত্রণালয়ের দেয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে শিক্ষকরা বলেন, তাদের চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের যে মর্যাদার ব্যাপারটি সেটা 15 সালেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আমাদেরকে সুপারগেট দেওয়া হবে। 9 বছর আমরা অপেক্ষা করছি, এটা তো খুবই দুঃখজনক। সরকার বা সরকারের কনসার্ন বডিগুলো আমাদের বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, গুরুত্ব দিবেন। এই প্রত্যয় স্কিমকে প্রত্যাখ্যান করে জাতীয় পে কমিশনের আদলে শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা একটি বেতন কাঠামো হবে। শিক্ষামন্ত্রীর আন্তরিকতার প্রশ্ন তুলে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমে শিক্ষকরা এই সমস্যার সমাধান চান। শিক্ষকদের প্রত্যয় স্কিম থেকে বের করে নিয়ে আসতে হবে এবং নতুন কমিশন গঠন করে শিক্ষকদের সাথে সমন্বয় করে আলোচনা করেন। আমরা সবসময় আলোচনা করে নতুন পে স্কেল এবং পেনশন স্কিম চালু করতে হবে। তা না হলে আমাদের শিক্ষকরা এখানে থাকবে না। আমাদের ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হচ্ছে, ওনারা বোঝার ক্ষমতা রাখেন না বলে এই শুধু আলোচনার জন্য বোধহয় এই পর্যন্ত টাইম বের করতে পারেনি। এদিকে শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের বৈঠক হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হাইকোর্ট কর্তৃক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং 2018 সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে সারা দেশে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা, রাজশাহী সহ দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। একই দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদ এবং 2018 সালের পরিপত্র বহালের দাবিতে এই কর্মসূচি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে পালিত হয়। এদিকে কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত শিক্ষার্থীরা শনিবার বিক্ষোভ এবং রোববার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। অন্যদিকে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি হয়েছে। ফলে 2018 সালে পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করা হয়নি। তবে রায়ের অনুলিপি পাওয়ার পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
দেশের উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি এবং উজানের ঢলে বন্যা প্রবণ প্রধান নদ নদীর পানি বাড়ছে। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে 5 নদীর পানি বিপদসীমার উপরে উঠেছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বাড়িঘর, গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলির পানি সমতলে বাড়ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর পূর্বের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এছাড়া সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি কোথাও 1 সেন্টিমিটার কমলে অন্য পয়েন্টে বাড়ছে। উজানের উপজেলাগুলো থেকে পানি নামতে থাকায় ভাটির এলাকাগুলো প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদ নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। অবস্থা খুবই খারাপ। বাড়িঘর রাতের বেলা টানাটানি করছি, অনেক নদীর অনেক খুব চাপ আছে। এপাশে জমি সব শেষ হয়ে গেছে, আর ঘর তোলার জায়গা নেই, পয়সা করিও নাই। যাবো কোথায়, খাবো কি করি খাই কি করি ইয়ে নাই। মেম্বার তো আসে একবার দেখে চলে যায়। এখন যে মাল মাত্রাগুলো করে থুমো না থুমো তার কোনো জায়গা নেই। অন্যের বাড়িতে এলে থুবে নাকছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এখনো উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার ফলে তিস্তায় যে কোনো সময় দ্রুত পানি বৃদ্ধি পেতে পারে। তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার ও ডালিয়া পয়েন্টে বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে কিছুটা কমতে শুরু করেছে ঢলের পানি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। 2 দিনের সফরে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রাপথে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত পদ্মা সেতুর 2য় বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জে এখন উৎসবের আমেজ। গোপালগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন এইচএমিতু। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সরকার প্রধানের নিরাপত্তা নিশ্চিতে তৈরি করা হয়েছে নিশ্চিন্দ্র বলয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতির পিতা সমাধিসৌধ কমপ্লেক্স এলাকার ধোয়া মোছা সহ শোভাবর্ধনের কাজও ইতিমধ্যে শেষ হয়েছে। এদিকে সরকার প্রধানের সফর ঘিরে উজ্জীবিত গোপালগঞ্জের নেতাকর্মীরা। আমরা গোপালগঞ্জ আওয়ামী লীগ, আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা ফেস্টুন বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সংগঠন আমরা তারা প্রস্তুতি নিয়েছি। আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ, ইনশাল্লাহ আমরা সে আশার অপেক্ষায় আছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার দিকে তাকিয়ে আছি। সেই টুঙ্গিপাড়া আগমন হলে আমরা টুঙ্গিপাড়াবাসী ধন্য হব। তার যে সমস্ত প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিবেশন করব এবং সুন্দরভাবেই ইনশাআল্লাহ সেই জায়গা থেকে আবার আমাদের কাছ থেকে বিদায় নেবে। অপরদিকে প্রধানমন্ত্রীর সফরের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। 2 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। এইচএমিতু, এশিয়ান টেলিভিশন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী তাজুল ইসলাম দাবি করেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এশিয়ার মধ্যে বাংলাদেশ সন্তোষজনক অবস্থায় রয়েছে। এমনকি ডেঙ্গু রোধে হটস্পট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে মশকবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভায় এসব কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী। বিগত বছরগুলোর চেয়ে এবছর ঢাকা শহরের মানুষকে অধিক সচেতন করা হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করার কথাও জানান তিনি। এসব উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আক্রান্তর পরিমাণ বেশি হলো, কিন্তু সিটি কর্পোরেশনে বিশেষ করে ঢাকা 2 সিটি কর্পোরেশনে আমাদের এটার পরিমাণ ছিল তুলনামূলক হারে কম। তো অর্থাৎ সেখানে আমরা এইটাতে আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড হয়েছি এভাবে যে আমাদের ঢাকা শহরের মানুষদেরকে আমরা পূর্বের তুলনায় বেশি সচেতন করতে সক্ষম হয়েছে।
রংপুরে মিঠাপুকুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা এবং ছেলেসহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মা দেলোয়ারা বেগম এবং তার ছেলে ইদা মিয়া এবং প্রতিবেশী ইবলুল মিয়া। জানা যায় দেলোয়ারা নামে এক নারী সেপটিক ট্যাঙ্ক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা এবং প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাঙ্কে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে। বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকার আবু দাউদ শেখ এবং তার স্ত্রী সোহেলি আক্তার লাকির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সকালে তাদের নিজ বসত ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় তারা আত্মহত্যা করেছে, তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত আবু দাউদ শেখ বৈটপুর ফকিরডাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে এবং নিহত সোহেলি আক্তার লাকি আবু দাউদ শেখের স্ত্রী। নাটোরে লালপুরে মাইক্রোবাস এবং অটো ভ্যান সংঘর্ষে মা এবং মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন মা রুবিনা এবং মেয়ে রোকেয়া খাতুন। দুপুরে উপজেলার লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়কের আটটিকা জামতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মা এবং মেয়ে নিজ বাড়ি থেকে অটো ভ্যানে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে জামতলা 3 খুঁটি এলাকায় পৌঁছলে রাজশাহীগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মা এবং মেয়ের মৃত্যু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্পের আউটসোর্সিং জনবলের জন্য 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রাজধানী আগারগাঁও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এলজিইডি ভবনের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শরীফ হোসেন এবং প্রকল্প পরিচালক আমিনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্মন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম হাটহাজারী মহাসড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধে তীব্র যানজট তৈরি হয়। এর আগে সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সিডিউল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। দেশে মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে থাকায় জ্বর হলে গর্ভবতী নারীদের ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি বছরে গর্ভবতী নারীদের মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে থাকছে বিস্তারিত। গর্ভকালীন অবস্থায় ডেঙ্গু হলে অনেকেই প্রাথমিক পর্যায়ে বুঝতেই পারেন না। এ সময় মাথা ব্যথা, বুক ও পেটের সংযোগস্থলে ব্যথা হওয়া, বমি ভাব লাগা গর্ভকালীন উপসর্গ হলেও এগুলো ডেঙ্গুরও কারণ। ফলে এসব লক্ষণ দেখা দিলেই অবলম্বন করতে হবে বাড়তি সতর্কতা। গর্ভবতী মায়ের জ্বর, ঠান্ডা, কাশি যাই হোক না কেন ডেঙ্গু টেস্ট করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে ঝুঁকি থাকার কারণে শনাক্ত হলে হাসপাতালে ভর্তিরও পরামর্শ দেন তারা। গর্ভবতী মারা যখনই জ্বর বা গায়ে ব্যথা এরকম কোনো কিছু নিয়ে আসে, যদি এখন দেখা যায় যে জ্বর একদিনের বেশি থাকতেছে বা গায়ে ব্যথা বেশি থাকতেছে, সেক্ষেত্রে আমাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সঙ্গে সঙ্গে করায় ফেলা ভালো। যেন ডেঙ্গু NS1 এবং ডেঙ্গু অ্যান্টিবডি এগুলো আসলে আমরা দেখি যে সে ডেঙ্গু আক্রান্ত কিনা। আর পাশাপাশি প্লেটলেট কাউন্টটাও দেখে যে ফলো আপে থাকা ভালো, যে প্লেটলেট কাউন্ট যদি দেখা যায় যে প্রথম দিনে হয়তো করলো তখন ভালো আছে, ওটা মনে করলো যে না ডেঙ্গু না, সেটা না, পরবর্তীতে আবার তাকে ফলো আপ করতে হবে যে প্লেটলেটটা কমতেছে কিনা। যদি দেখা যায় যে প্লেটলেট কমে যাচ্ছে তখন তাকে সাসপেক্ট করতে হবে যে হ্যাঁ ডেঙ্গু হতে পারে। এরকম সচেতনতাটা হচ্ছে এখন মূল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। ফলে গর্ভাবস্থায় ডেঙ্গু হলে মা ও শিশুর ঝুঁকি বেড়ে যায় বলে জানান বিশেষজ্ঞরা। বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে তাহলে ফার্স্টে সবার আগে সচেতন হতে হবে যে বাড়ির আশেপাশে বা ফুলের টবে পানি জমে আছে কিনা বা জলাবদ্ধ অবস্থায় না থাকে, এবং তার সাথে সাথে যদি জ্বর এরকম হয় সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং চিকিৎসায় চলে যাওয়া সবচেয়ে ভালো। গর্ভকালীন সময়ে বেশ কিছু কারণে পানি শূন্যতা দেখা যায়, ফলে ডেঙ্গুতে আক্রান্ত হলে গর্ভবতী মায়ের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শিক্ষকদের কর্মবিরতিতে অচল অবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত শিক্ষার্থীরা, শনিবার বিক্ষোভ, রোববার থেকে ছাত্র ধর্মঘট। অতিবৃষ্টি এবং উজানের ঢলে পানি বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীতে। প্লাবিত নিম্নাঞ্চল, বিপাকে সাধারণ মানুষ। এবং 2 দিনের সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জে যোগ দেবেন পদ্মা সেতুর 2য় বর্ষপূর্তির অনুষ্ঠানে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।